বিসমিল্লাহির রহমানির রহিম। জিহাদ না করলে কি হবে, তার পরিণতি কি, আর জিহাদের ফজিলত বা মর্যাদা কি, এই বিষয়ের উপর আমাদের আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই বিষয়ের উপর আমাদেরকে আলোচনা করার এবং বুঝার, আমলের নিয়তে আলোচনা শোনার এবং বুঝার তৌফিক দান করে সবাই মিলে আমিন। কারণ জিহাদ শব্দটা মানুষের শুনলেই মনে হচ্ছে যেন যে এখানে কোনো মারামারি হবে, এখানে মনে হয় কোনো কাটাকাটি হবে, এখানে মনে হয় কোনো দ্বন্দ্ব হবে। এটাই প্রচলিত হচ্ছে মিডিয়াগুলোতে। ইসলামের যে চূড়ান্ত মর্যাদা জিহাদের মধ্যে রয়েছে সেটাকে তারা বিকৃতি করে মানুষের কাছে এটা সন্ত্রাস এবং জঙ্গিবাদ হিসেবে উপস্থাপন করেছে সারা দুনিয়াবাসীর কাছে। এই জন্য জিহাদের নাম শুনলে মানুষের সমস্যা মনে হয়, অথচ আল্লাহ তাআলা সেই জিহাদের মধ্যে ইসলামের ফরজ বিধানগুলোর মধ্যে একটি বিধান হলো আল জিহাদ, আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ জিহাদ। এই বিষয়ে আমরা গত জুমা আলোচনা করেছি। আজকে জিহাদ না করলে কি হবে? আমরা সূরা আত-তাওবার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন একটি অংশ, ইল্লা তাওফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহ তাআলা এখানে বলেছেন ইল্লা তানফিরু, যদি তোমরা আল্লাহর রাস্তায় বের না হও, আল্লাহর রাস্তায় যদি সংগ্রাম তোমরা না করো, জিহাদ যদি না করো, তাহলে ইউআযিবকুম আযাবান আলীমা, তিনি আল্লাহ তাআলা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। শুধু শাস্তি দেবেন তাই নয়, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে তিনি আল্লাহ তাআলা আরেকটা জাতি তোমাদের পরিবর্তে এই শূন্যস্থান পূরণ করে দেবেন একটা জাতি দ্বারা। তখন ওই লোকগুলো তারা যদি তোমাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করে, সুতরাং তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহর রাস্তা, আল্লাহর দ্বীনের কাজ না করলে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সহযোগিতা না করলে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি চেষ্টা সহযোগিতা না করা হয়, জিহাদ না করা হয়, এটা আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়ে বলছেন যে হয়তো তোমাদের উপরে গজব চলে আসবে, আর গজব যদি না আসে তাহলে তোমাদের পরিবর্তে আল্লাহ তাআলা আরেকটা জাতি তোমাদের উপরে চাপিয়ে দেবেন। সকলে তো মুসলিম। এই আয়াতের সমর্থনে সূরা মায়েদার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি দ্বীন থেকে দূরে সরে যায়, দ্বীন থেকে মুরতাদ হয়ে যায়, ইসলামের বিধি বিধান থেকে সে নিজকে মুক্ত করে রাখে, মায়াতাদ্দা মিনকুম আন দীনিহি, তখন আল্লাহ তাআলা বলছেন যে ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকাওমিন, অচিরেই আল্লাহ তাআলা তোমাদের অপোজিটে তোমাদের উপরে আরেকটা জাতিকে তিনি প্রতিষ্ঠিত করে দিবেন। ইয়াতি আল্লাহু বিকাওমিন, এমন একটা কওম, এমন একটা জাতি তোমাদের উপরে দিবেন যে ওই লোকগুলো তোমাদের মতন খারাপ হবে না, তারা তোমাদের চেয়ে অনেক ভালো হবে। কি হবে? ইউহিব্বুহুম ইউহিব্বুনা, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করবেন, তারাও আল্লাহ তাআলাকে পছন্দ করবে। তার মানে হলো এই লোকগুলো আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলবে, আবার আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে যাবেন। তাদের বৈশিষ্ট্য হবে আজিল্লাতিনা আলাল মুমিন, এই লোকদের বৈশিষ্ট্য হবে মুমিনদের প্রতি তারা হবে নরম দিল, তারা মুমিনদের প্রতি হবে নরম দিল। আশিদ্দাউ আলাল কুফার আইজ্জাতিন আলাল কাফিরিন, আর কাফেরদের প্রতি তারা হবে কঠোর। তাহলে ওই লোকদের বৈশিষ্ট্য হবে যে তিনটি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হবে যে তারা মুমিনদের প্রতি হবে রহম, আর কাফেরদের প্রতি, ইসলাম বিরোধীদের প্রতি তারা হবে কঠোর। কঠোর মানে যেই সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত আছে সেখানে অমুসলিমরা মুসলিমদের চাইতে বেশি অধিকার তারা পাবে, শান্তিতে থাকবে। কিন্তু যখন তারা ইসলামের কোনো ক্ষতি করতে চায়,
ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই জিহাদ করতে গিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, পৃথিবীর কোন উৎপীড়কের উৎপীড়নকে তারা ভয় করবে না। বলি সুবহানাল্লাহ। কোন নিন্দুকের নিন্দাকে ভয় করবে না, কোন উৎপীড়কের উৎপীড়নকে ভয় করবে না। যেমন আছে না বিভিন্ন জায়গায় যে আমাকে চিনো, খবর আছে, এমন আছে কিনা বলেন, আছে কিনা? খবর আছে, তুমি ব্যবসায়িক কাজ করো, ব্যবসা বন্ধ করে দেবো, চাকরি করো, চাকরি রদ করে দেবো, এমন আছে কিনা বলেন, আছে কিনা? বহুত আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আল্লাহর দ্বীনের কাজ না করো, তাহলে তোমাদের পরিবর্তে আল্লাহ তাআলা আরেকটা জাতি তোমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিবেন। ওই লোকগুলো তোমাদের মতন হবে না, তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তারা আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করবে না। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর দুইটি আয়াত। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 24 নম্বর আয়াতে যে কুল ইন কানা আবাউকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলে দিন, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে, আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিচ্ছে না, আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিচ্ছে না, তার পথে চলাকে পছন্দ করছে না, তাদেরকে আপনি জানিয়ে দিন। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন কুল ইন কানা আবাউকুম, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, যদি তোমাদের পিতা, ওয়া আবনাআকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের পরিবার পরিজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের ওই সম্পদ যে সম্পদ মন্দা যাওয়ার জন্য তোমরা ভয় করো, তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যে ব্যবসায় মাল তোমাদের বন্ধ হবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, যে চিন্তার কারণে তোমরা আল্লাহর দ্বীনের কাজ করছো না, এই কাজগুলো, ও মাসাকিনুন তারদাউনাহা ওই বাসস্থান যে বাড়িঘর ছেড়ে তোমরা বের হচ্ছ না, যে বাড়িঘরের মায়ায় ঘর থেকে বের হচ্ছ না, কিন্তু আল্লাহর দ্বীন ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহর ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে, সহযোগিতা তোমরা ঘর থেকে বের হচ্ছ না, সেই তোমাদের সন্তুষ্টিজনক বসবাসের বাড়ি। কটা জিনিস হলো? 8টা। এটা 8টা জিনিসের কথা আল্লাহ তাআলা বলেছেন। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা বলেন 8টা জিনিস তোমাদের কাছে যদি বেশি প্রিয় হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূল, ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ। একটা হলো আল্লাহ, রাসূল আর জিহাদ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য হলো জিহাদ। আপনি তো ঈমান আনলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার যখন স্বীকৃতি দিলেন, যখন আপনার কালেমার বিপরীত কোন লোক দাঁড়িয়ে যায়, এই কালেমার ঘোষণা দেওয়া যাবে না। আল্লাহ আমার রবের কথা বললেন, যদি বলে আল্লাহ আমার রবের কথা বলা যাবে না। এই আল্লাহ আমার রব, রাসূল আমার নবী, এই ইসলাম আমার ধর্ম, এই কথাকে টিকিয়ে রাখার জন্য যদি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে যায়, তার সাথে মোকাবেলা করার জন্য যে কাজটা, এগুলো হচ্ছে কি? জিহাদ। এর নাম কি? জিহাদ। অর্থাৎ ঈমানকে টিকিয়ে রাখার জন্য, ঈমানের রাস্তা যে বাধা সৃষ্টি হবে, সে বাধাকে ডিঙিয়ে রেখে ঈমানের প্রতি অটল থাকার জন্য যে প্রচেষ্টা করা, তার নামই হচ্ছে জিহাদ। সুতরাং এই আল্লাহ, রাসূল আর জিহাদ, এই 3টি জিনিস থেকে যদি আগের 8টি জিনিস তোমাদের কাছে আহাব্বা ইলাইকুম বেশি প্রিয় হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে আল্লাহর আযাব, শাস্তি আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তাহলে এখন কি আমরা 8টা জিনিসকে বেশি পছন্দ করব নাকি 3টা জিনিসকে বেশি পছন্দ করব? 3টা। একটা হলো আল্লাহ, রাসূল এবং তার পথে জিহাদ। এই 3টি জিনিসকে আমার টার্গেট নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। এই 3টি জিনিস যদি আমার কাছে প্রিয় হয়, তাহলে আমার ঈমান ঠিক আছে, আল্লাহর প্রতি মহব্বত আমার ঠিক আছে, রাসূলের প্রতি মহব্বত ঠিক আছে, তাহলে আল্লাহ এবং রাসূল পরকালে আমাকে আপনাকে ওই যে সুপারিশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেবেন। আর যদি 3টা তোমরা 8টা জিনিস আমাদের কাছে প্রাধান্য পায়, 8টা জিনিসকে যদি আমরা বেশি মহব্বত করে 3টাকে বাদ দিয়ে 3টাকে পেছনে রাখলাম, 8টাকে সামনে রাখলাম, তাহলে সেদিন খবর আছে। ঠিক কিনা বলেন? খবর আছে কিনা? নাকি সবচেয়ে বেশি সম্পদশালী লোক হলে চলবে, তার খবর হবে না মনে হয় নাকি? তারও খবর হয়ে যাবে সেদিন। সেদিন কোন রাজা বাদশার পরিচয় থাকবে না, সেদিন কোন ধনী গরিবের পরিচয় থাকবে না, সেদিন কোন আলেম সাধারণ মানুষের পরিচয় থাকবে না,
সেদিন কোনো মূর্খ শিক্ষিতের কোনো পরিচয় থাকবে না। ওই দিন যে ব্যক্তি দুনিয়ার জীবনে এই তিনটি কাজ করেছে তার মর্যাদা সেদিন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই তিনটি কাজ আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা প্রস্তুত হয়ে যাও। এর মধ্যে কিছু সংখ্যক আল্লাহ রাসূলের সাথে গেলেন, আর কিছু সংখ্যক লোক আল্লাহ রাসূলের সাথে যান নাই। গরিমসি করে সকালে ছিল গরমের সময়, আমাদের মনে করে ইরিদান যখন কাটা পড়ে, আর এই সময় যদি বলা হয় যে আপনাকে দিন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য ঢাকা শহরে যেতে হবে অথবা আরেকটা জায়গায় যেতে হবে, তখন বিভিন্ন অজুহাত আসে না, আর কি টাইম হয়েছে না। ফসল কাটার সময় প্রতিদিন 500 টাকা, আমি ধান কাটতে তো 500 টাকা পাচ্ছেই, খালি কত দিনের মধ্যে যাবো, যেদিন দেখবে সেদিকে যাবো নাকি, এরকম বাহানা করি কিনা আমরা বলেন। ওজন নাই কিন্তু তৈরি হয়ে যায়, কিনা বলেন, কোনো ওজন নাই, ওজন তৈরি হয়ে যায়। সম্মানিত বুঝতে আমার ভাইরা, যে এমন কিছু ওজন দিয়ে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন না, তারা পেছনে থেকে থেকে খুব মজা মারছেন। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের মধ্যে তুলে ধরছেন, বলি সুবহানাল্লাহ। সূরা তাওবার 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাআদিহিম খিলাফা রাসূলিল্লাহ, যে রাসূলের পেছনে থেকে যারা যুদ্ধের ময়দানে যায় না, তাদের বাড়িঘরের মধ্যে রয়ে গেছে, তারা আনন্দ প্রকাশ করছে, বলি নাউজুবিল্লাহ। কি করছে তারা? ফারিহা, তারা আনন্দ প্রকাশ করছে পেছনে থেকে। কি কেন করছে? ওয়াকারিহু আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে জানমাল দিয়ে অপছন্দ করেছে। এই অপছন্দ করার কারণে এই গরমের মুহূর্তে আল্লাহ রাসূলের সাথে যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নাই, এজন্য তারা আনন্দ প্রকাশ করছে, গেছে মুহাম্মদ দেখা যাবে। যেমন আমাদের সমাজে এমন লোক আছে না নাই? আছে না নাই? দিনের পর আপনি চলবেন বলে বাইরে গেছে গা লোকটা, আচ্ছা সে পারলো কেমনে? যে আকাম কুকাম বেশি করে সে না পারছে, ঠিক না বলেন? তার এরা সাইজ করা দরকার, কিন্তু উল্টা সাইজ আমাদের এখানে হচ্ছে। ভালো কাজ করবে তো তার সাইজ করো, নাউজুবিল্লাহ। আল্লাহর বুঝ কখন আসবে তাদের ভিতরে, আল্লাহর ভয় কখন আসবে তাদের ভিতরে। সময় দামান হয়ে গেল, পেছনে চলে রইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে যায় নাই, এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করাকে তারা পছন্দ মনে করেছে। এবার আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াকালু লা তানফিরু ফিল হারর, নিজেরা তো যায় নাই, আরো তাদের সঙ্গী সাথীদেরকে বলেছে, সুতরাং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই গরমের মৌসুমে যুদ্ধের ময়দানে ঘর থেকে বেরিয়ে যেও না। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বাড়িতে বলবেন নাকি যে একদম নিজে যায় নাই, আরেকটা হলো কি অন্যদেরটা বলছি কি এই গরমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তোমরা কি যাবে না, যাবে না। তাহলে এটাকে বলা হয় তাগুত, যে নিজে সঠিক পথে চলবে না, আবার অন্য মানুষদেরকে চলতে দেবে না, তাকে বলা হয় কি তাগুত। সুতরাং ঈমান আনতে হবে তাগুতকে বর্জন করে, ঈমান আনতে হবে কি করে? তাগুতকে বর্জন করে। এবার নিজে যুদ্ধের ময়দানে গেল না, অন্যান্য মুজাহিদদেরকে বলল তোমরাও যুদ্ধের ময়দানে গরমের কালে যেও না। এই কথা যখন বলে দিল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের বাণী শুনিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল আপনি বলে দিন তাদেরকে, এই সমস্ত আশেপাশের কথা যারা বলছে তাদেরকে আপনি বলে দিন, বল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, যে এই তো গরমের মৌসুম, এর চেয়ে আরো কঠিন গরম হলো জাহান্নামের আগুন। আল্লাহু আকবার, এর চেয়ে বড় কঠিন। সুতরাং যদি তোমরা রাসূলের সাথে না যাও, তাহলে জাহান্নামের আগুনে জ্বলবে, আর জাহান্নামের আগুন এই গরমের চেয়ে আরো বেশি কঠিন। নাকি দুনিয়ার আগুনের কত গুণ? 70 গুণ তেজ হলো জাহান্নামের আগুন দুনিয়ার আগুনে। আল্লাহ জানিয়ে দিলেন, জানিয়ে দেওয়ার পরে বললেন, লাউ কানু ইয়াফতাহুন, হায় হায়, এই লোকগুলো যদি বুঝতো, তাদের মধ্যে যদি বুঝ আসতো যে আল্লাহ রাসূল যেটা করেন এটাই তো সঠিক, এই বুঝটা থাকতো যদি তাদের, তাহলে কতই না ভালো হয়ে যেত, কতই না ভালো হয়ে যেত। এই আফসোস। সম্মানিত মুসলিম, আমরা যদি আল্লাহর দ্বীনের পথে না চলি, আল্লাহর ডাকে রাসূলের ডাকে যদি সাড়া না দেই, এই আফসোস কিন্তু আমরাও করবো সেই দিন হাসরের ময়দানে। ওই দিন আফসোস করলে কোনো কাজ হবে না। খেয়াল করুন, কামেল পাস করছে 1993 সালে, কত বছর এখন থেকে? প্রায় 27-28 বছরের মতো।
28 বছর পরে কালকে একটা পরীক্ষা দিয়ে আসলাম, 28 বছরের মধ্যে আর কোনো পরীক্ষা, লিখিত পরীক্ষা দেই নাই, 28 বছর পর তুমি একটা পরীক্ষা দিয়ে আসলাম কালকে। তাহলে এখন খেয়াল করেন, 28 বছর পরে আমি পরীক্ষা দিলাম, এখন পরীক্ষা যারা পারছে, লিখছে, জানছে, তারা লিখতে পারছে, সবাই তো সবকিছু পারে নাই। তাহলে এই পরীক্ষা কি হাসরের ময়দানে হবে না? হাসরের ময়দানে পরীক্ষা নেই, পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে হাসরের ময়দানে। দুনিয়ার জীবনে যে যা করছে তার রেজাল্ট দেওয়া হবে কি হাসরের ময়দানে। সুতরাং ওই দিন যেন আফসোস করতে না হয়, এই চিন্তা দুনিয়ার জীবনে করতে হবে বলে সমানে দেওয়া হবে না। তাহলে এই বিষয়ে আমরা একটি হাদিস বলি শেষ করব, এই বিষয়টা যে জিহাদে না গেলে তার পরিণতি কি হয়। আবু দাউদ শরীফে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, ইউশিকুল মামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসরাতিহা। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে পৃথিবীতে মুসলমানদের উপরে तमाम পৃথিবীর মুসলিমগুলো ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপরে তারা আক্রমণ শুরু করবে, ধেয়ে আসবে এমন ভাবে আক্রমণ, যেভাবে অসুস্থ মানুষ, যেভাবে অভুক্ত মানুষ তার ক্ষুধা জ্বালা পেটের ভিতরে আছেন, অশান্তি তার ভিতরে, খাবার পাইলেই যেন সবগুলো খেয়ে ফেলবেন, এমন কঠিন ক্ষুধার্ত মানুষ তার কাছে যখন খাবার দেওয়া হয়, ওই ক্ষুধার্ত মানুষটা খাবারের দিকে যেমন আকর্ষণ নিয়ে যায়, এভাবে তামাম পৃথিবীর অমুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ধ্বংস করার জন্য তারা মুসলমানদের উপর আক্রমণ করবে। কথা কি আমার আল্লাহ রাসূলের? আল্লাহ রাসূলের খেয়াল করুন আমার ভাইরা, খেয়াল করুন। তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন যে 11 জুন ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলের সন্ত্রাসীদের যে হামলা 21 তারিখ পর্যন্ত করেছিল, তার প্রমাণ আপনারা দেখেছেন যে জো বাইডেন আসার পরে মুসলমানদের জন্য একটা চমৎকার ভাষণ দিয়েছিলেন। পৃথিবীবাসী হয়তো মনে করেছিল যে আমেরিকার একজন লোক পাওয়া গেছে মুসলমানদের পক্ষের, কিন্তু সে জো বাইডেন সেখানে আপনার ইসরায়েলি লোকদেরকে সমর্থন দিয়ে এবং যুদ্ধে চালিয়ে যাওয়া যখন দেখছে অবস্থা কাহিল, অবস্থা যখন কাহিল, তখন যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে। ঠিক না বলেন? সময় দেওয়ার ভাইরা, হাদিসটা প্রমাণটা দেখুন। একজন ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তামাম পৃথিবীর মুসলিমগুলো ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপরে এভাবে ধেয়ে আসবে, ক্ষুধার্ত মানুষ খাবারের দিকে যেভাবে যায়, ওই দিন কি সংখ্যা আমরা কম হবো নাকি? আমাদের অবস্থা হবে কেন সংখ্যাকে আমরা কম হবো? ক্বালা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, না, সেদিন সংখ্যায় তোমরা কম হবে না, তোমরা সংখ্যা সেদিন অনেক বেশি হবে। কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউ কা গুসাইস সাইল, সেদিন তোমরা বন্যার মধ্যে যেমন বন্যার পানি ছুটলে যেভাবে খড়কুটা যেভাবে পরিষ্কার হয়ে চলে যায়, ওই দিন তোমরা এরকম ভাবে বাঁচতে থাকবে বন্যার পানির মতন। কেন? ওয়ালা ইয়ানজিআল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা মিনকুম ওয়ালা ইয়াকযিবান্নাল্লাহু ফি কুলুবিহিল ওয়াহান। আল্লাহ রাসূল বললেন, যখন সাহাবারা প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, তাহলে এই অবস্থা আমাদের হওয়ার কারণটা কি? আমরা সংখ্যা বেশি হব কিন্তু আমরা তাদের সাথে টিকে থাকতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুসলিমদের ভিতরে যে ভয় থাকার কথা ছিল, সেই ভয়টা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবে তাদের অন্তর থেকে। আর তোমাদের মধ্যে যে সাহস থাকা দরকার ছিল, সেই সাহসটা তাদের অন্তরে দেবেন, আর তাদের ভয়টা তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। সাহাবারা প্রশ্ন করে, আল্লাহ রাসূল, কেন আমাদের অন্তরের মধ্যে ভয়টা দেওয়া হবে? তখন আল্লাহ রাসূল বলেন যে তোমাদের মধ্যে ওহান আসবে, ওহান। ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওহান। একজন জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করলে, আল্লাহ রাসূল, ওহান কি জিনিস যেই কারণে আমরা এত দুর্বল হয়ে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওহান হলো দুনিয়ার জীবনে তোমরা দুনিয়াকে মহব্বত করবে বেশি, দুনিয়ার প্রেম মহব্বত তোমাদের বেশি হবে, আল্লাহর দ্বীনের প্রতি তোমাদের মহব্বত বেশি থাকবে না। 2 নম্বর হলো তোমরা মৃত্যুকে অপছন্দ করবে। অথচ তুহফাতুল মুমিন, হ্যাঁ, মুমিনদের জন্য মৃত্যু হলো হাদিয়া। আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া। কিন্তু সেই হাদিয়াকে তোমরা হাদিয়া মনে না করে সেটা তোমরা মনে করবে কি অপছন্দ। এই দুইটি কারণে অমুসলিমরা তোমাদের উপরে থাকবে। সুতরাং আজকে মুসলমানদের শিক্ষা হলো যে মৃত্যুকে ভয় না করে আল্লাহর দ্বীনের পথে এগিয়ে যাওয়া। আর 2 নম্বর কাজ হলো যে দুনিয়ার মহব্বত ত্যাগ করে
মধ্যে পয়দা করা, এই দুইটি জিনিস যদি মুসলমানরা অর্জন করতে পারে তাহলে ওই হাদিস কার্যকর হয়ে যাবে যে হাদিসটা আমরা গত দ্বিতীয় জুমা আলোচনা করেছিলাম। যে আল্লাহ রাসূল বলেছেন এমন একদিন আসবে যে ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে, ইহুদিরা তাদের বাড়িঘর ছেড়ে পালাইতে থাকবে। তখন গাছ বড় কালাতি শাজার ওয়াল হাজার, গাছ এবং পাথর বলতে থাকবে ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ মিন খালফি ইয়াহুদ, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইহুদি আছে, তাকে তুমি হত্যা করো। তখন ওই মুসলিম আসবে গাছের পেছনে, পাথরের পেছনে, সে দেখবে ইহুদি আছে, সে ইহুদিকে তারা হত্যা করবে বলে সুবহানাল্লাহ। সেদিনটা আসবে সময় আমার ভাইয়েরা, ইল্লা শাজারাতুল গারকাত। আল্লাহ রাসূল বলেছেন শাজারাতুল গারকাত নামে একটা গাছ, ওই গাছটার মধ্যে যারা আশ্রয় নেবে, এই গাছ শুধু বলবে না যে আমার পেছনে ইহুদি আছে, কিছু থেকে যাবে, আর ওই ইহুদিদেরকে ধ্বংস করবে হযরত ঈসা আলাইহিস সালাম এসে সম্মানিত উপস্থিতি। তাহলে আল্লাহর গজব থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আল্লাহর পথে চলা ছাড়া আমাদের কোনো উপায় নেই। দুনিয়ার জীবনে যে যে পথে চলতে পারেন, কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যখন সেদিন আপনার গোষ্ঠী, আপনার বংশ, আপনার দল কেউ আপনার সাথে থাকবে না, কেউ কারো কোনো পরিচয় দিবে না। আপনার নানা ব্যারিস্টার, আপনার দাদা এরকম, আপনার বংশওয়ালা মানুষ, সম্পদশালী মানুষ, শক্তিশালী মানুষ, সেই পরিচয় আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। ওই দিন পরিচয় হবে শুধু আল্লাহ দিনের প্রতি আমি কতটুকু চলেছি, আল্লাহকে কতটুকু মহব্বত করেছি, আল্লাহর রাসূলকে কতটুকু মহব্বত করেছি, ওই পরিচয়ে হাসরের ময়দানে বিচার হবে। কোনো গোষ্ঠী দেখে বিচার হবে না, সম্পদ দেখে বিচার হবে না, আপনার যে নির্জনী কমজোরি এবং শিক্ষিত অশিক্ষিত উলামা সাধারণ মানুষ, এগুলো দেখে বিচার হবে না, শুধু আমল দেখে বিচার হবে সেদিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই আমিন। কোন এক জাতির ধ্বংসের বিষয়ে আল্লাহ রাসূল আলোচনা করতেছিলেন সাহাবীদের কাছে। আলোচনা করতে করতে এক পর্যায়ে বললেন যে আল্লাহ তাআলা একটা এলাকাকে বললেন, জিবরাইল ফেরেশতাকে ডেকে বললেন যে হে জিবরাইল, তুমি অমুক শহরটাকে উল্টিয়ে দিয়ে মানুষদেরকে চাপা দিয়ে ধ্বংস করে দাও। কি করার জন্য? খেয়াল করেন, এখন যদি উল্টে দেয় আমরা মাটি নিচে চলে যাই, চাপা করে কি বর্তা না? একদম বর্তা, আর কিও করার কোনো সুযোগ নেই। এবার জিবরাইল কি হুকুম কে দিবেন? স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে বলবেন। এবার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম সেখানে গেলেন, যাওয়ার পরে জিবরাইল একটা মন্তব্য করেন ধ্বংস করার আগে, ইয়া রাব্বি, ইয়া আমার রব, ইন্না ফীহি মা'আবা আবদুকা ফুলানান, ওই এলাকার মধ্যে আপনার এমন একজন বান্দা আছে, এমন একজন গোলাম আছে, লাম ইয়াসিকা তারফাতা আইন, যে কোনদিন গুনাহ কাজে লিপ্ত হয় না, এমন একজন খাঁটি ওলি আপনার একজন বান্দা ওই এলাকায় আছে, যে এলাকাটা মাটি উল্টা করে চাপা দিয়ে ধ্বংস করতে আপনি বলেছেন। আল্লাহ তাআলা, আমি কি আপনার ওই বান্দা সহ কি ধ্বংস করে দেব? মায়া তো লাগছে, ভালো মানুষ তো, ভালো মানুষ না, ভালো মানুষ। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা জিবরাইল, বলেছি শহরটাকে ধ্বংস করে দাও। ওই যে লোকটা, তাকে সহ ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেশতা জিবরাইল বলেন আল্লাহ, তার কি অপরাধ, তার কি দোষ? সে তো কোনো গুনার কাজ করে নাই, তাকে ধ্বংস করবো কেন? এবার আল্লাহ বলেন, সে যদি নিজে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করেছে, ওই এলাকার মানুষদেরকে জান্নাতে নেওয়ার কোনো পরিকল্পনা তার ছিল না, কোনো চিন্তা চেতনা তার ছিল না, এই জন্য তাকে সহ ধ্বংস করে দেওয়া বলি নাউযুবিল্লাহ। সুতরাং আজকে যদি কোনো ওলি, কোনো পীর বুজুর্গ, কোনো আলেম উলামা তার ঘরের মধ্যে বসে তাহাজ্জুদ পড়ে, ইশরাক করে, আবিন পড়ে, কোন লোক যদি খানকায় বসে ইশরাক করে, আবিন করে, তাহাজ্জুদ পড়ে, তাকে ভালো মানুষ আপনি বলতে পারেন, ভালো ঠিকই আছে, কিন্তু জাতির জন্য সে ভূমিকা না রাখার কারণে, ওই জাতির জন্য, জাতিকে রক্ষা করার জন্য, জাতি জাহান্নামের দিকে দিয়ে যাচ্ছে, জাতি সুদ ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, জাতি চোর সন্ত্রাস হয়ে যাচ্ছে, এদেরকে মুক্ত করার জন্য ওই পীর বুজুর্গের কোনো ভূমিকা নাই, তাহলে ওই আল্লাহওয়ালার যে ভূমিকা হয়েছিল তাদেরও সেই ভূমিকা হবে কিনা বলেন? সুতরাং খানকায় বসে থাকলেই হবে না। হ্যাঁ, আপনি ভালো কাজ করেন, কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু আল্লাহ দিন আপনি যতটুকু বুঝেছেন, ইসলাম যতটুকু বুঝেছেন, মানুষের সামনে সেই সঠিক কথা আপনাকে তুলে ধরতে হবে। শুধু নিজেদের গতি রক্ষা করার জন্য, আপনি খলিফাকে টিকিয়ে রাখার জন্য আপনি বলছেন সবার সাথে আমরা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, অরাজনৈতিক। বাংলাদেশে অরাজনৈতিক মানুষ আছে, এটা বিশ্বাস করা বোকামি ছাড়া কিছুই না। খেয়াল করেন, বোকামি ছাড়া কিছু না। এই জন্য, কারণ হলো এই জন্য যে ভোট দেয় কিনা, যদি ভোট দেয় তাহলে সে অবশ্যই কাউকে না কাউকে সমর্থন দেবে, ঠিক না বলেন? তাহলে আপনি অরাজনৈতিক হলেন কোন কারণে? তাহলে আপনি খাঁটি মিথ্যাবাদী লোক।
এই কথা যে বলবে সেখানে মিথ্যাবাদী, কাউকে না কাউকে সে সমর্থন করে। সুতরাং আমার ভাইরা, ওই দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে আমি কিসের জন্য এই কথা বলেছিলাম, কিসের জন্য এই চাপটা নিয়েছিলাম। মানুষ তো হলো, আমরা মনে করেন একজন পিসাবের খলিফা বলে শরীর খেলে ভাবে লাভ পায়, মানে আনন্দ, মানে এমন পিসাবের খলিফা আছে কিনা বলেন, আছে কিনা? কথা জবাব দিবেন তো, আছে কিনা? আবার গর্ব করে অনেক আলেম উলামা, আমি সাধারণ মানুষের কথা বলছি না, অনেক আলেম উলামা এমন আছেন ফিসাবকে পড়াইতে পারবে এমন আলেম ও ফিসাবের মুরিদ এবার খলিফার দায়িত্ব পাইছে। আমি এমন ফিসাবের খলিফা, এভাবে খলিফা, সে কি শান্তি মানে আনন্দের কারণে বলছে নাকি কষ্ট ভাই বলছে কথাটা? আনন্দ না, বুজুর্গি। সুতরাং আমি বলবো ভাই, আপনি কেন অমুক পীরের খলিফা হওয়ার পর আপনার শরীরের মধ্যে গিয়ার চলে আসলো, আপনার অচেতন শরীর চেতন চলে আসলো কেন? আমি তো আমার আল্লাহর খলিফা বলি, সুবহানাল্লাহ। আল্লাহর খলিফা, প্রত্যেকটা মানুষ পৃথিবীর আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। সুতরাং আপনি যে পীরের খলিফা সেই পীরও আল্লাহর খলিফা। সুতরাং আপনি বুজুর্গি কার কাছে দেখাবেন? আল্লাহর খলিফা। এর চেয়ে বড় শব্দ কি পৃথিবীতে আর আছে? এর চেয়ে বড় মর্যাদা কি আর আছে? সুতরাং আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি হলো মানুষ। তাহলে আল্লাহর খলিফা হলো মানুষ। যারাই মানুষ সবাই হলো আল্লাহর খলিফা। তাহলে আমি আল্লাহর খলিফা, আপনি আল্লাহর খলিফা। তাহলে অমুক বিশ্বের খলিফা হলে যদি আপনার গিয়ার আসে, 1 নম্বর গিয়ার যদি আসে, তাহলে আপনার আল্লাহর খলিফার নামটা শুনলে তো 5 নম্বর গিয়ার আসা দরকার, ঠিক কিনা বলেন? আজকে এই গিয়ার যদি পৃথিবীর মুসলমানদের হতো, তাহলে অমুসলিমরা মুসলমানদের সামনে কথা বলার সাহস পাইতো না, ঠিক কিনা বলেন? কি আমেরিকা বলেন, কি রাশিয়া বলেন, আমেরিকা রাশিয়া মুসলমানদের কথার কারণে চলতো, যদি সেই গিয়ার আমাদের থাকতো। কিন্তু সেই গিয়ার আমাদের মধ্যে নাই। আল্লাহ যেন অচেতন মুসলমানদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করে, সকলে আমিন। সম্মানিত আমার ভাইয়েরা, সূরা তাওবার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আজআলতুম, তোমরা কি মনে করে নিয়েছো, ধারণা করে নিয়েছো, সিকায়াতুল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, যে হাজীদেরকে পানি পান করানো আর আল্লাহর কাবাগর রক্ষণাবেক্ষণ করা, কাজ কয়টা হলো? 2টা। হাজীদের পানি পান করানো নিঃসন্দেহে সওয়াবের কাজ, এবার কাবাগর রক্ষণাবেক্ষণ করা এটা নিঃসন্দেহে সওয়াবের কাজ। এই 2টা কাজ। কামান আমানা বিল্লাহ, তোমরা কি মনে করে নিয়েছো যে ওই লোকদের মতন তোমাদের মর্যাদা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান এনেছে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। কাজ কয়টা করে? 3টা। যে আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, আর আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য জিহাদ। এই 3টি কাজ যারা করে, আর কাবার মুতাওয়াল্লি, কাবার রক্ষণাবেক্ষণকারী, হাজীদের পানি পান করানো, এই 2 কাজ আর পরবর্তী 3 কাজকে সমান করে নিয়েছো, সমান মনে করেছো। আল্লাহ নিজেই বলতে চান, লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ, এই উভয় প্রকারের লোক এক সমান নয় আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। মর্যাদা কাদের কাছে? যেমন আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, এই কাজ যাদের মধ্যে আছে, কাবা ঘরের মুতাওয়াল্লি চাইতো তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, বলি সুবহানাল্লাহ, অনেক মর্যাদা। সুতরাং সেই মর্যাদার অধিকারী আল্লাহ তাআলা আমাদের বানিয়ে দিয়েছেন। আমরা কেন পিছনে থাকতে সময় আমার ভাইরা, সেই মর্যাদার মধ্যে যদি আমরা থাকতে পারি, তাহলে কবর হাসর মিজান ভুল ছাড়া সব জায়গায় আমরা ভালো থাকবো। আর এই মর্যাদা যদি টিকে না থাকতে পারি, তাহলে আসফালা সাফিলিন, বা পায়ের তলায় পিষ্ট হতে হবে সেই মুসলমানদেরকে। সম্মানিত আমার ভাইয়েরা, সূরা নিসার 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাবিল কায়িদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাবি, সমান নয়, সমান নয়। কায়িদুন, যারা ঘরের মধ্যে বসে আছে, যারা আল্লাহর রাস্তায় কাজ করে না, এরা সমান নয় কাদের মতো? মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার। উলিদ দারার হলো যারা অক্ষমতা ছাড়া, বিনা উজরে যারা আল্লাহর দ্বীনের পথে কাজ করলো না, তাদের মতন এরা সমান নয়। যারা ঘরে বসে আছে তাদের মতন তারা সমান নয়।
তারা কারা? তাদের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ, ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জান এবং মাল দিয়ে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। এই লোকগুলো ওই যারা বাড়িতে বসে আছে তারা সমান মর্যাদা নয়। তোমরা সমান নাকি? আপনারা যারা জুমা পড়তে আসছেন, যারা বাড়িতে বসে আছে, আপনাদের মর্যাদা কি সমান? সমান নয়। কারণ আপনারা যারা জুমা পড়তে আসছেন, প্রতিটা কদমে 1 বছর নফল নাম ইবাদতের সব আপনার আমলনামায় লেখা আছে। কয় বছরে? প্রতি কদমে 1 বছর। মানে আপনার ঘর থেকে আসতে যদি 100 কদম লাগে, এই যে টঙ্কি থেকে যারা আসছে তার কত কদম লাগছে, তাহলে আপনার 100 কদম যদি হয়, তাহলে 100 বছরে ইবাদতের সব আপনার আমলনামায় লেখা হচ্ছে। আর যে ঘরে বসে সেটা কোনো সবই পাচ্ছে না, এর মর্যাদা কি সমান? সমান নয়। এবার আল্লাহ বলছেন যে মুজাহিদ যারা জান মাল দিয়ে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে, আর যারা ঘরে বসে থাকে তারা সমান নয়। কি ব্যবধান তাদের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভাষায় বলছেন, وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا। আল্লাহ তাআলা বলেন, যারা ঘরের মধ্যে বসে আছে, কোরআন তাসবিহ তাহলিল পড়ে, সারাদিন পড়ে, সবগুলো ঘরের মধ্যে তার কাজ সীমাবদ্ধ। আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য মাঠে ময়দানে তার কোনো ভূমিকা নাই। আল্লাহ তাআলা বলেন তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, আল্লাহ তাআলা ওই মুজাহিদদের মর্যাদা অনেক বেশি দিয়েছেন বলে সুবহানাল্লাহ। কি দিয়েছেন মুজাহিদদেরকে? আজরান আযীমা, আজরান আযীমা, আজরান আযীমা, মহান পুরস্কার, মহান পুরস্কার। আল্লাহু আকবার। কি সে মহান পুরস্কার? আল্লাহ নিজে সে মহান পুরস্কারের ব্যাখ্যা দিচ্ছেন, দারাজাতিন মিনহু ওয়া মাগফিরাতিন ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন দারাজাতিন মিনহু, আল্লাহ তাআলা তাদের দারাজাত মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। ওয়া মাগফিরাত, আল্লাহর ক্ষমা তাদের প্রতি রয়েছে। ওয়া রাহমাতিন, আল্লাহর ক্ষমাই শুধু তাদের প্রতি নয়, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ তাদের প্রতি রয়েছে। এমন মর্যাদা আল্লাহ তাআলা তাদের জন্য দিয়েছেন। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তারা আল্লাহর পথে কাজ করে লাভ নাকি লোকসান? কথা বলেন, লাভ না লোকসান? এত বড় মর্যাদা আল্লাহ তাআলা তাদের জন্য দিয়েছেন। সম্মানিত আমার উপস্থিত ভাইরা, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল, জান এবং মাল, মানুষের মহব্বত কিন্তু সম্পদের মধ্যে জানের চাইতে বেশি, ঠিক না বলেন? জানের চাইতে কিন্তু তার মালের সম্পদ মহব্বত বেশি, কারণ সে মরতে রাজি আছে, মাল ছাড়তে রাজি নেই, ঠিক না বলেন? মরতে রাজি আছে, মাল ছাড়তে রাজি নেই। সম্মানিত আমার ভাই, আল্লাহ তাআলা বলেন মুমিনদের জান এবং মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে কিনলেন কেন? তাদের কাজ কি হবে? যে মুমিনদের জান মাল নিয়েছেন তাদের কাজ কি হবে? তাদের কাজটা আল্লাহ তাআলা বলেছেন যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য। ফায়াকাতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য তারা নিজেরা মরবে, তারা শহীদ হবে, অথবা তারা ইসলাম বিরোধীদেরকে তারা ধ্বংস করবে। এই হলো তাদের কাজ। এই কাজ যখন তারা করবে তখন আল্লাহ তাআলা তাদের জান মাল নিয়েছেন। তাহলে জান মাল দিতে হবে কার রাস্তায়? করা খেয়াল করে, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। খেয়াল করেন তো, আপনার বাবার থেকে আপনি নগদ পেলেন 1 কোটি টাকা ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, আপনি জমি পেলেন 10 কানি, এটা তো আপনার কোনো খরচ বা আপনার কোনো কষ্ট করা লাগে নাই। আচ্ছা বলেন তো, আপনার বাবা পাইছে কার থেকে? দাদার থেকে। দাদা পাইছে কার থেকে? তার বাবা থেকে। শেষ পর্যন্ত কি আদম আলাইহিস সালাম, এরপরে কি? এরপরে কি? আল্লাহ তাআলা। এরপরে কার? সম্পদের মালিক কে? আল্লাহ তাআলা। আবার আপনি দিবেন আপনার ছেলেকে, ছেলে থেকে পাবেন নাতি, শেষ পর্যন্ত যেতে যেতে সব শেষ, এরপর থাকবে কার? আল্লাহ। এজন্য বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সার্বভৌমত্বের মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহর দ্বীনের জন্য আপনার সম্পদ ব্যয় করতে হবে। মরতে হলে আল্লাহর দ্বীনের জন্য আপনাকে মরতে হবে। শুধু সম্পদ রক্ষার জন্য আপনি রক্ষা করবেন, এটা জিহাদের সওয়াব হবে। আপনার ঘর বাড়ি রক্ষার জন্য জিহাদ করবেন, এটাও জিহাদের সওয়াব হবে। আপনার দেশ রক্ষার জন্য জিহাদ করবেন, এটাও জিহাদের সওয়াব হবে। এভাবে প্রত্যেকটা কাজ জিহাদের সমতুল্য হয়ে যাবে। সমাজে বড় বুঝতে পারি না। আল্লাহ তাআলা এই জান্নাত আমাদের জন্য রেখেছেন, কিন্তু সেই জান্নাতের উপযুক্ত অনুযায়ী দুনিয়ার জীবনে আমাদেরকে সেই কাজ করতে হবে। বুখারী শরীফের একটা হাদিস শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, মান আমারা বিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনলো, ওয়া বিরাসূলিহি, তার রাসূলের উপর ঈমান আনলো,
ওয়া আকামাস সালাহ, খেয়াল করুন গণন কয়টা, আল্লাহর উপর ঈমান, তার রাসূলের উপর ঈমান, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করলো, ওয়া সামা রমাদান, রমজান মাসে রোজা পালন করলো, ওয়া কানা হাক্কান আলাল্লাহ, এই কাজগুলো করার কারণে আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে গেছে। কার দায়িত্ব? কার দায়িত্ব? কথা বলেন, কার দায়িত্ব? আপনার পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে পাঁচটার আপনি সঠিক জবাব দিয়েছেন, এখন ওই এক্সামিনারের দায়িত্ব হলো আপনাকে পাস করে রেজাল্ট ঘোষণা করা। কি বলেন? এটা আপনার তার দায়িত্ব। যদি শত্রুতামের কারণে আপনাকে ফেল করে, সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। এবার আছে না নাই? আছে না নাই? আছে মনে হয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, তাহলে কাজ হলো কয়টা? এবার আল্লাহ বলছেন এই কাজগুলো যারা করবে আল্লাহর দায়িত্ব হলো, কি দায়িত্ব? যে আইয়ুদখিলাহুল জান্নাতা, আল্লাহ জান্নাতে তাকে প্রবেশ করায় দিবেন। বলি সুবহানাল্লাহ। কোথায় কোথায় যাবে? কোথায়? আল্লাহ জান্নাতে সে প্রবেশ করবে। ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ আও জালাসা ফি আরদিহিল্লাতী বুলিদা ফিহা ফাকালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলল হে আল্লাহর রাসূল, আবালা উবাশশিরু নাস, এই সুসংবাদ কি মানুষদেরকে জানিয়ে দেব? আল্লাহ রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের মধ্যে মর্যাদার স্তর হলো 100 মর্যাদা। কয়টা মর্যাদা? জান্নাতের মর্যাদা কয়টা? বলা কেন কয়টা মর্যাদা? 100 মর্যাদা। আ'আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা ওই বেশি উচ্চ মর্যাদার জান্নাতে রেখেছেন মুজাহিদদের জন্য, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য চেষ্টা করেন, সে মুজাহিদদের জন্য রয়েছেন। এই মর্যাদা কি একটা থেকে আরেকটা মর্যাদা পার্থক্য কত রকম? মা বাইনা দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদি, আল্লাহ রাসূল বলেছেন জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, একটা থেকে আরেকটার মর্যাদা এতটুকু। বলুন সুবহানাল্লাহ। একটা মর্যাদা এতটুকু, পৃথিবীর দূরত্ব কতটুকু? আমরা একবার বলেছিলাম যে একটা গ্রহের বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছেন, সেটা হলো দুনিয়া থেকে, সরজমিন থেকে সৌর মানে আলোকবর্ষ মানে সেকেন্ডে হলো 1,86,000 মাইল। তাহলে ঘন্টায় কত, মিনিটে কত, ঘন্টায় কত, সপ্তাহে কত, মাসে কত, বছরে কত, এরকম ভাবে 1,800 আলোকবর্ষ, বছর কোটি, 1,800 কোটি আলোকবর্ষ হলো ওই তারকার দূরত্ব। চিন্তা করেন, ক্যালকুলেটর ধরবে না হিসাব, ক্যালকুলেটরও সেই হিসাব ধরবে না। এত দূরত্ব যদি হয়, এটা হলো দুনিয়ার নিকটতম আসমানের নিচে নিচে নিচে। তাহলে আসমান কত দূরে? তাহলে জান্নাতের একটা মর্যাদা থেকে একটা মর্যাদা এত দূরে। তাহলে এরকম মর্যাদা কটা আছে? কটা আছে? 100 স্তর। ওই মুজাহিদদের জন্য সেই স্তরের মধ্যে দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। ভাই সাআলতুমুল্লাহ, এজন্য আল্লাহ রাসূল বলেছেন যদি তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও ফাসআলুল জান্নাতাল ফিরদাউস, তাহলে আল্লাহর কাছে তোমরা জান্নাতুল ফিরদাউস চাইও। কি চাইও? জান্নাতুল ফিরদাউস, কারণ এটা জান্নাতের সর্বোপরে আছে সেই জান্নাত ফিরদাউস, সেটা সর্বোপরে। এখান থেকে আল্লাহর আরশ দেখা যায়, আল্লাহর আরশ দেখা যায়, এবং সেখান থেকে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হয়েছে বলে সুবহানাল্লাহ। তাহলে এই জন্য জান্নাতুল ফিরদাউস আমরা বলি নাই আল্লাহ তাআলা তোমার কাছে আমরা জান্নাত চাই, সেই জান্নাত যে জান্নাতে তোমার কাছে কথা তোমার রাসূল বলেছেন যে আল্লাহ তোমরা জান্নাত চাইলে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইও। আল্লাহ তাআলা আমরা যারা উপস্থিত হয়েছি বাকির আওয়াজ যতটুকু যায় সকলকে তুমি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করো সকলে আমিন। বুখারীতে আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মাসালুল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে, তাদের উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন কামাসালিস সাইম, ওই রোজাদারের মতো, আল কাইমিল কায়ামিতি বিআয়াতিল্লাহি লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, যে আল্লাহর রাস্তায় মুজাহিদ করতে গিয়ে বের হলো, আর তার সাথে সাথে একটা ব্যক্তি যদি রোজা রাখা শুরু করে, রোজা রাখে, রাত্রিবেলা সারা রাত্র বিনয়ের সাথে নামাজ পড়ে, সারা রাত্র কাটায় নামাজে, আর দিনের বেলা কাটায় রোজা রেখে, ওই মুজাহিদ যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত ওই বিরতিহীন ভাবে নামাজ, বিরতিহীন ভাবে রোজার যে সব লেখা হয়েছে ওই সম পরিমাণ সব তার আমলনামায় লেখা হয় বলি সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের পথে চলার লাভ আছে না নাই? আপনি কিন্তু রাস্তা হাঁটতেছেন, খেয়াল করে রাস্তা হাঁটতেছেন, সব লেখা হইতেছে নামাজে,
রাস্তায় হাঁটতেছেন, সব লেখা হইতেছে রোজা। হ্যাঁ, রাস্তায় হাঁটতেছেন, মানুষকে নামাজের কথা আপনি বলতেছেন, সব লেখা হইতেছে আপনার রোজা। মানুষকে আপনি খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন, তাকে উপদেশ দিতেছেন, ভাই চুরি করো না, ভাই মদ খাইও না, কিন্তু আপনার সব কিন্তু লেখা হচ্ছে নামাজ এবং রোজার সব আপনার আমল নামায় লেখা হবে যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসবেন। সময় তোমার ভাই আল্লাহ আল্লাহ রাসূলের একটা ভাষণ শুনুন। আল্লাহ রাসূলের ভাষণ, রাসূলের ইচ্ছা। আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর হাদিস, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তার মানে আল্লাহর কসম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন আল্লাহ রাসূল, ওয়াদিতু আন্নী লা উকাতিলু ফি সাবিলিল্লাহ ফাউকাতাল। আবার বললেন, আমি আবার জীবিত হই। আল্লাহ রাসূল বলেছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো, আমার আশা হলো আমি আল্লাহর রাস্তায় জীবিত হই, আল্লাহ জান্নাত থেকে আমাকে কবর থেকে দুনিয়ায় পাঠাক, আমি আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার দুনিয়া আসে, আবার শহীদ হই, আবার দুনিয়ায় আবার জান্নাতে চলে যাই, সেখান থেকে আবার দুনিয়ায় আসিয়া আবার শহীদ হই। এভাবে আল্লাহ রাসূল 3 বার অভিব্যক্তি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইচ্ছাটা খেয়াল করেন, যে আমার ইচ্ছে হয়, আমার প্রিয় আমার কাছে, যে আল্লাহ জান্নাত থেকে আবার দুনিয়া আমাকে পাঠাক, আমি সেখানে গিয়ে যুদ্ধ করব, আমি শহীদ হয়ে যাব যুদ্ধের ময়দানে, আবার আল্লাহ আমাকে জীবিত করবেন, আবার যুদ্ধ করব, আবার শহীদ হব, আবার আল্লাহ জীবিত করবেন, আবার যুদ্ধ করব, আবার শহীদ হব। এভাবে 3 বার আল্লাহ রাসূল নিজের কথাটা বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার, কিন্তু আমরা সেই কথা শুনলে গায়ে শিউরে ওঠে না। যারা পারে তারা করবে, আমরা করে বসে থাকি, করে বসে থাকি। ওই যে সাহাবায়ে কেরামদের যে অবস্থা হয়েছিল, যারা যুদ্ধের ময়দানে যায় নাই, আপনারা আমারও সেই ভূমিকা হবে যদি আমরা আল্লাহ দ্বীনের পথে না চলি। সম্মানিত বুঝতে আমার কথা, সম্মানিত আমার ভাইয়েরা, বুখারীতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লাগাদাউতান ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর দ্বীনের পথে যে ব্যক্তি একটি সকাল অথবা একটা বিকাল কাটায়, একটা সকাল অথবা একটা বিকাল কাটায়, সকালে বের হলেন, ভাই নামাজ পড়েন নাই, দেখলাম না মসজিদে নামাজ পড়েন, ভাই আপনাকে দেখেছিলাম মনে হয় মানুষ বলে তাস খেলেন, তাস খেলেন না, আপনার কাছে মানুষের কাছে শুনেছি আপনি এই কাজ করেন, এই কাজগুলো করেন না, মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য তাকে উপদেশ দেবেন, ভালো কাজের উদ্বুদ্ধ করবেন। আল্লাহ রাসূল বলেন, সকাল এবং বিকালে যে ব্যক্তি একটি মুহূর্ত আল্লাহর রাস্তা বের করবে, আসমান জমিনের মধ্যে যা আছে তার চাইতে উত্তম হবে সেটা। আসমান জমিনে কি আছে খেয়াল করেন, স্বর্ণ খনি আছে কি দুনিয়াতে? আছে নেই? আছে কিনা? রূপার খনি আছে নেই? কয়লা আছে কিনা? আরে 1 টন কয়লার দাম 16-17 টাকা, 16-17 1 টন কয়লার দাম। তাহলে কয়লার খনি আছে, রূপার খনি আছে, স্বর্ণের খনি আছে, কত যে খনি আছে, সারা দুনিয়ার মধ্যে যা আছে সবগুলো এক পাল্লায় দিয়ে সকাল সন্ধ্যার একটা মুহূর্ত আল্লাহর রাস্তায় যদি ব্যয় করেন, তাহলে সবগুলোর চেয়ে বেশি আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি আমি গরিব মানুষ, আমি টাকা পাই না, দান করবো কোথায় থেকে? দিনের কাজ করেন, টাকা লাগবে না, আপনার আমল নামের চেয়ে বেশি সব লেখা হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন সকলে, আমিন। বুখারীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবি আকস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল বলেন, মা আকবারাত কাদামা আবদিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর বান্দা 2 কদম, 2টা পা যদি আল্লাহর রাস্তায় চলে, আচ্ছা রাস্তায় যদি হাঁটেন, ধুলাবালি না থাকলে তো 2-1টা ধুলাবালি আল্লাহর পায়ের মধ্যে লাগে কিনা? আল্লাহ রাসূল এই কথা বলেছেন, মা আকবারাত, যে ধুলাবালি তার পায়ের মধ্যে লাগে, কাজা মা আবদিন, তার 2 পায়ের মধ্যে, বান্দার 2 পায়ের মধ্যে যে ধুলাবালি লাগে ফিসাবে আল্লাহর রাস্তায়, এই ধুলাবালি হবে কার রাস্তায়? ভালো করেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় হবে। এই জন্য হবে না যে আমার গ্রামের মানুষ ওখানে মারামারি লাগছে, সবাই চল, এবার দৌড়ে গিয়ে হারা শেষ করলো, এটার জন্য নয়। কিন্তু কিসের জন্য? আল্লাহর রাস্তায় ধুলাবালি পায়ে লাগতে হবে। আল্লাহ রাসূল বলেন, ফালা তামাসসাহুন নার, ওই বান্দার পা আল্লাহ জাহান্নামে যাবে না। বলি সুবহানাল্লাহ। জাহান্নামে যাবে না, জাহান্নাম স্পর্শ করবে না, কারণ আল্লাহর রাস্তার ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া একসাথে হবে না কখনো। এই বান্দা জান্নাতে যাবে। তাহলে সেই জান্নাতের কাজ আমাদের সকাল সন্ধ্যায় আছে না নাই করার? আছে না নাই করার? আছে না নাই? আছে, কিন্তু সেই জান্নাতের খবর আমরা রাখি না। একটা হলো রাখি না, আরেকটা হলো জানি না। 2টা সমস্যা আমাদের।
এখনো রাখি না, এখনো জানি না, জানার চেষ্টা করতে হবে, জানার পর মানার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন সবাই, আমিন। সম্মানিত আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন তাদের মর্যাদা তো বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। কি হিসাবে যাবে? তাদের কোনো হিসাব হবে না, হিসাব হবে না। আল্লাহ রাসূল আনাস থেকে হাদিস বলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আইয়ারজিআ ইলা দুনিয়া। জান্নাতে যারা যাবে তারা কখনো দুনিয়া আসতে চাইবে না। আসতে চাইবে? আসতে চাইবে না। খেয়াল করেন, আপনি ঢাকা শহরে যদি কোনো মন্ত্রী বাসায় যান, মন্ত্রী বাসায় আপনি বসছেন যখন, খেয়াল করেন, আপনি কাঠের চেয়ারে বাড়িতে বসেন বা প্লাস্টিকের চেয়ারে বসছেন যখন, দেখা গেছে আপনার কোমর পর্যন্ত ডেক হয়ে গেছে, একটু এতটুকু ডেক হয়ে গেছে। বসাটা এত আরাম, হ্যাঁ, খাটের মধ্যে শুইলে দেখা যাবে শুধু নাকটা দেখা যায় আর শরীরটা বেজাগা। এখন তার রুমের মধ্যে এসি, এখন দরজার মধ্যে গেলে চিন্তা করে জুতা খুলবো নাকি জুতা নিয়ে যাবো, খুলবো না নিয়ে যাবো, এই চিন্তা করে। খেয়াল করেন, এখন এই রুম থেকে কি বের হতে ইচ্ছে হবে? বের হতে ইচ্ছে হবে? এটা তো কিছুই না, এটা তো কিছুই না। দুনিয়ার জীবনে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, দুঃখ কষ্ট, অসহায় গরিব, এত কষ্টে জীবন যাপন করছে। শান্তি কি জিনিস জানে না, ফল কি জিনিস কিনে খাইতে পারে না জীবনে কোনোদিন। মানে ফুল তো খাওয়া দূরের কথা, মোটা ছেলে পাতা খাইতে পারে না। বহু দিন তার যায় উপবাসে, এভাবে তার জীবন শেষ। কিন্তু সে ইমানদার ছিল, আল্লাহর রাস্তার কর্মী ছিল। সে ইন্তেকাল করার পর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এভাবে নিয়ে বের করে ফেলবেন, জান্নাতে ঢুকাবেন, বের করে ফেলবেন। কয় মিনিট লাগবে? মিনিট তো না, কয়েক সেকেন্ড দিবেন, বের করবেন। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা, এটা হাদিস, কোনো গল্প না, বান্দা কেমন কষ্ট পেয়েছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত আমার ভাইয়েরা, মুহূর্তের মধ্যে জান্নাতের যে টাচ গায়ের মধ্যে রাখলাম, জান্নাতের হাওয়া তার শরীরে রাখলো, সে বলবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে কষ্ট কি জিনিস জীবনে বুঝি নাই। আল্লাহু আকবার। সব বলে যাবে এক মুহূর্তে, সব কষ্ট করে। তাহলে কি শান্তি চিন্তা করেন। আর দুনিয়ার জীবনে তার গাড়িও এসি, তার অফিসও এসি, সে যে করে থাকে সেখানে এসি, এসি আর এসি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস কোন জিনিস দিন সে বোঝে নাই। কিন্তু লোকটা আল্লাহর দ্বীনের কর্মী ছিল না, আল্লাহর দ্বীনের মুজাহিদ ছিল না, আল্লাহর দ্বীন বিরোধী ছিল। তাকে জাহান্নামের মধ্যে ভাবে নিয়ে আবার বের করে ফেলবেন, নিয়ে বের করে ফেলবেন। এবার জিজ্ঞেস, বান্দা কেমন শান্তি পেয়েছ? সে বলবে, আল্লাহ তোমার কসম, তোমার কসম আল্লাহ তাআলা, দুনিয়া শান্তি কি জিনিস আমি এক মুহূর্তের জন্য বুঝি নাই। সব বলে যাবে, জাহান্নামের একটা টাচ পেয়ে সব বলে যাবে, সব বলে যাবে। সে জাহান্নাম তৈরি আছে, তাহলে এই জান্নাত, জান্নাতে কেউ ফিরে আসতে চাইবে না। এবার কিন্তু ইন্না লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ। কিন্তু জান্নাত থেকে ফিরে আসতে দুনিয়া চাইবেন একমাত্র আল্লাহর রাস্তা যারা শহীদ হয়েছে, ওই মুজাহিদরা দুনিয়া আসতে চাইবেন, আল্লাহর কাছে দরখাস্ত দেবে। সুবহানাল্লাহ। কেন? ফাইন্নাহু ইয়াতামান্না ইয়ারজি'ু ইলা দুনিয়া। আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে আমাদেরকে আবার পাঠান। আল্লাহ বলবেন, কোনো অশান্তি আছে কিনা? অশান্তি নাই, কোনো সমস্যা না, কোনো অভাব নাই। কিন্তু দুনিয়ার জীবনে যা যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার সময় যে একটা আনন্দ শান্তি পেয়েছি, ওই শান্তিটা তোমার জান্নাতের মধ্যে পাওয়া যায় নাই। আল্লাহু আকবার। এই বিষয়ে তারা বলবেন, আশা মাররাতিন, এভাবে 10 বার তারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দুনিয়ায় পাঠাও, শহীদ হয়ে যাই, আবার আসি জান্নাতে, আবার দুনিয়ায় পাঠাও, শহীদ হয়ে যাও, আবার দুনিয়া আসি। এভাবে 10 বার তারা আল্লাহর কাছে চাইবে।